পারমুটেশন এন্ড কম্বিনেশন অর্থাৎ বিন্যাস ও সমবায়। তো বিন্যাস ও সমবায় জিনিসটা কি এবং এদের মধ্যে ডিফারেন্স কি, এটা আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি এবং এই চ্যাপ্টারে কি কি ফর্মুলা ইউজ হবে, কিভাবে তোমরা বিন্যাস করবে, কি করে সমবায় করবে, সেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। তো এখন আমরা এই ভিডিওতে বিন্যাস এবং সমবায় রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই প্রবলেমগুলো কিন্তু তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এক্সামে বা WBJEE দুটো এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো এটা হলো আমাদের প্রবলেম, পারমুটেশন এবং কম্বিনেশন রিলেটেড। ফার্স্ট প্রবলেম হলো এটা, কি বলছে, যদি প্রতিটি ছেলে সব পুরস্কার পাওয়ার যোগ্য হয় তবে 5টি পুরস্কার 4জন ছেলেকে কত উপায়ে দেওয়া যেতে পারে? বোঝা গেল? তো এখানে প্রবলেমটা কি বললো, প্রতিটি ছেলে সব পুরস্কার পাওয়ার যোগ্য। এখানে দেওয়া আছে টোটাল 5টা পুরস্কার, টোটাল 5টা পুরস্কার, আর ছেলে আছে কজন? 4জন। তো 4জন ছেলে প্রত্যেকেই পুরস্কার পাওয়ার যোগ্য। বুঝতে পেরেছো? প্রত্যেকেই পুরস্কার পাওয়ার যোগ্য। তাহলে তুমি এই 5টা পুরস্কার 4জনকে কত উপায়ে দিতে পারবে? তাহলে দেখো, এই যে পুরস্কারটা আছে, এটা তো এই পুরস্কারটা 4জনই পাওয়ার যোগ্য। এখনই কোশ্চেনে বলা আছে 4জনে, প্রতিটি ছেলে সব পুরস্কার পাওয়ার যোগ্য, অর্থাৎ এই পুরস্কারটা 4জনের মধ্যে যে কেউ পেতে পারে। অর্থাৎ এই পুরস্কারটার ক্ষেত্রে আমার চয়েস কত? 4, তাই না? 4জনের মধ্যে যে কেউ পেতে পারে। ঠিক সেম ওয়েতে আমাকে যেহেতু কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই যে একটা ছেলে একাধিক পুরস্কার পেতে পারে কি না পেতে পারে এই রিলেটেড, তাহলে আমি ধরেই নেব যে প্রত্যেকটা পুরস্কারই যে কেউ পেতে পারে। তাহলে সেম ওয়েতে এই পুরস্কারটার ক্ষেত্রেও তোমার চয়েস কত? 4টে, 4জনের মধ্যে যে কেউ পেতে পারে। সেম ওয়েতে এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রেও চয়েস 4, এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রেও চয়েস 4, এটার ক্ষেত্রেও 4। আগের দিন আমি তোমাদেরকে একটা ফর্মুলা শিখিয়েছিলাম, যদি কোনো ঘটনা m প্রকারে ঘটে এবং কোনো ঘটনা n প্রকারে ঘটে, কোনো ঘটনা p প্রকারে ঘটে, তাহলে মোট কত প্রকারে ঘটনাটা ঘটতে পারে, মোট কত প্রকারে মিলিত হবে, সম্মিলিত হবে। তো এখানে দেওয়া আছে কি, একটা ঘটনা 4 প্রকারে, আরেকটা ঘটনা 4 প্রকারে, আরেকটি ঘটনা 4 প্রকারে, আরেকটি ঘটনা 4 এবং আরেকটি ঘটনা 4, অর্থাৎ 4 টু দা পাওয়ার 5 প্রকারে পুরস্কারটা দেওয়া যেতে পারে। তাহলে তোমার হবে অ্যান্সার এ, 4 টু দা পাওয়ার 5 প্রকারে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম প্রবলেমটা। পাঁচটি লোক, এই প্রবলেমটা বলছে 5টি লোক নিচের তলা থেকে একটি 7তলা ভবনের লিফটে উঠছে। 5টা লোক আছে, যে কি করলো, তোমাদের এই যে নিচের তলার ভবন যেটা আছে এখান থেকে উঠতে শুরু করলো। এই যে এখান থেকে উঠছে, কতলা না 7তলার একটি ভবনে। ধরো এটা হলো ফার্স্ট ফ্লোর, এটা হলো সেকেন্ড ফ্লোর, এটা হলো থার্ড, এটা হলো ফোর্থ, এটা হলো ফিফথ, সিক্সথ, এটা সেভেন্থ। ধরো এত দূর অব্দি উঠবে, ঠিক আছে? এখান থেকে শুরু করে 7তলা ভবনের লিফটে উঠছে, যেখানে কি আছে 7টা তলা আছে। তারা মোট কতগুলি উপায়ে লিফট থেকে উঠতে পারবে? 7তলা যদি হতে হয় তাহলে আমার ফ্লোর হতে হবে টোটাল 8টা, তাই না? গ্রাউন্ড ফ্লোর থেকে 7তলা ভবনে উঠবে, ঠিক আছে? তাহলে 5টি লোক নিচের তলা থেকে 7তলা ভবনের লিফটে উঠবে, মানে গ্রাউন্ডে আছে, হয়তো ওরা দাঁড়িয়ে আছে এখানে, এরপর থেকে ওরা যে 7টা ফ্লোর আছে এই 7টা ফ্লোরে যাবে। তো তোমরা একটা কাজ করতে পারো, এটাকে গ্রাউন্ড বলো, বাকিগুলোকে 1 2 3 4 নাম দাও। ধরে নাও 7জন এই গ্রাউন্ড এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে ওরা যাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এবং সেভেন্থ, এই বরাবর ওরা উঠবে।
এখন দেখো এখানে দাঁড়িয়ে আছে তোমার 5টা লোক, ঠিক আছে, এখানে 5 জন দাঁড়িয়ে আছে, এখান থেকে উঠবে ওরা। এখন 5টা লোক 7তলা ভবনে উঠবে। তাহলে দেখো 5 জন লোকের কাছে চয়েস আছে, সে 7টা তলার মধ্যে যে কোনো জায়গায় নামতে পারে, তাই তো? তাহলে এখানে যদি কেউ দাঁড়িয়ে, এই যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, অর্থাৎ প্রথম যে লোকটা আছে, ফার্স্ট লোক, ঠিক আছে, তার কাছে চয়েস কতগুলো? এই লোকটা এই 7টা তলার মধ্যে যে কোথাও গিয়ে নামতে পারে, অর্থাৎ ফার্স্ট লোকটার ক্ষেত্রে চয়েস হলো 7টা, তাই তো? সেকেন্ড লোকটার ক্ষেত্রেও চয়েস 7টা, ও কি করতে পারে? সেকেন্ড লোকটা 7টা ফ্লোরের মধ্যে যে কোনো ফ্লোরে গিয়ে নামতে পারে। থার্ড যে লোকটা আছে তার কাছেও চয়েস হলো 7টা, 1 2 3 4 5 6 7। ফোর্থ যে লোকটা আছে তার কাছেও চয়েস আছে 7টা, এবং ফিফথ যে লোকটা আছে তার কাছেও 7টা চয়েস। এখানে কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই যে কে কোথায় নামবে, অর্থাৎ তাদের কাছে 7টা করে চয়েস আছে, যে ফ্লোরে খুশি ওরা সেই ফ্লোরে নামতে পারে। তাহলে তোমার এই ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে 7 টু দা পাওয়ার 5, 7 টু দা পাওয়ার 5। এতগুলো প্রকারে তারা যে কোনো ফ্লোরে গিয়ে নামতে পারে, অর্থাৎ অপশন নাম্বার 2টা হবে এই প্রবলেমটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রবলেম দেখো, 10টি সত্য মিথ্যা প্রশ্ন রয়েছে, 10টা কোশ্চেন আছে, যেটা হয় ট্রু হবে অর ফলস হবে, এরকম টাইপের কোশ্চেন। মোট কত উপায়ে এই প্রশ্নগুলিকে উত্তর করা যেতে পারে? কোশ্চেন আছে 10টা, আর ওকে লিখতে হবে ট্রু অর ফলস। তাহলে যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেক্ষেত্রেও অ্যান্সার ট্রু দিতে পারে অর ফলস দিতে পারে, সেকেন্ড কোশ্চেনটার ক্ষেত্রেও ও অ্যান্সার ট্রু দিতে পারে, ফলস দিতে পারে। তাহলে এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য দেখো ওর কাছে 2টো করে উপায় আছে, ও 2টো উপায়ের মধ্যে যে কোনো একটা উপায় চয়েস করতে পারে। তাহলে 10টা কোশ্চেন আছে, পার কোশ্চেন যদি ওর কাছে 2টো করে চয়েস হয়, তাহলে 10টা কোশ্চেন, তাহলে 2 প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 ইনটু 2 ইনটু 2 ইনটু এরকম করে কতগুলো 10 টাইমস, 10 টাইমস, অর্থাৎ 2 টু দা পাওয়ার 10। এত প্রকারে 2 টু দা পাওয়ার 10 এত প্রকারে ও কিন্তু কোশ্চেনগুলোকে অ্যান্সার দিতে পারে, অর্থাৎ অপশন নাম্বার সিটা হবে কারেক্ট। প্রত্যেকটা কোশ্চেনের জন্য ওর কাছে আছে চয়েস 2টো করে। এখন তোমাকে যদি এখানে বলতো যে একটু যদি কোশ্চেনটাকে আমি একটু মডিফাই করি, অর্থাৎ এটা তো একদম ইজি হলো, একটু যদি মডিফাই করি, কি না 10টা কোশ্চেন তো ছিল, কিন্তু এখানে বললো যে ও 10টা কোশ্চেনের উত্তর করবে, সেটা ঠিক হতে পারে ভুল হতে পারে, সেই জন্য ওর কাছে চয়েস হলো 2 টু দা পাওয়ার 10টা। কিন্তু এখানে যদি বলতো এই কোশ্চেনটা যে একটা অন্তত পক্ষে একটা কোশ্চেন ওকে কারেক্ট অ্যান্সার দিতে হবে, তাহলে ও কত প্রকারে দিতে পারতো। যদি ওকে একটা যদি ঠিক উত্তর দিতে হতো তাহলে ও কি করতো? দেখো 10টা যে কোশ্চেন আছে, 10টা কোশ্চেনের ক্ষেত্রে অপশনটা হলো হয় ট্রু বা ফলস। এখন যদি আমি বিন্যাস করি, তাহলে আমি ধরে নিলাম কি না প্রথম কোশ্চেনটা ও ভুল উত্তর দিল, দ্বিতীয় কোশ্চেনটারও ভুল উত্তর দিল, ঠিক আছে, এরকম করে থার্ড কোশ্চেনটাও ভুল উত্তর দিল, এরকম করে যদি 10টাই ভুল দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আর অ্যান্সারটা হলো না। বলা ছিল যে 10টার মধ্যে একটা ওকে ঠিক করতেই হবে, তাহলে টোটাল 2 টু দা পাওয়ার 10 প্রকারও অ্যান্সার দিতে পারে, কিন্তু একটা প্রকার এইরকম হয়ে গেল যেখানে সবগুলোরই ভুল অ্যান্সার দিয়ে দিয়েছিল, সেটা তুমি বাদ দিয়ে দাও, 2 টু দা পাওয়ার 10 মাইনাস 1। তাহলে এতগুলো উপায়ে ও কিন্তু অন্ততপক্ষে একটা অ্যান্সার কারেক্ট দিতে পারে। এটা হলো সেই কোশ্চেনটার অ্যান্সার, 2 টু দা পাওয়ার 10 মাইনাস 1টা হলো অন্ততপক্ষে একটাও কারেক্ট অ্যান্সার দিতে পারে। নেক্সট দেখো, একটা ট্রেনে 5টি খালি বসার জায়গা রয়েছে, একটা ট্রেন আছে সেখানে এরকম করে 5টা চেয়ার আছে, 5টা চেয়ার আছে, আর 3জন যাত্রী এই 5টা চেয়ারের মধ্যে বসবে। তো এটা ধরলাম আমার ফার্স্ট যাত্রী।
সে যখন ট্রেনে উঠলো, তো সে যখন দেখতে পেলো যে আমার 5টা চেয়ার খালি আছে, তাহলে এর ক্ষেত্রে চয়েস কতগুলো? 5টা। এই 5টা চেয়ারের মধ্যে যে কোনো একটাতে কিন্তু ও গিয়ে বসে পড়লো। তারপরে যখন যখন কোন একটা যাত্রী যখন ট্রেনটায় উঠলো, এ তো 5টার মধ্যে যে কোনো একটাতে বসে গেল, তাহলে এ যখন উঠবে তখন একে কি করতে হবে? এই 4টার মধ্যে যে কোনো একটাই বসতে হবে। ধরলাম আমি এ গিয়ে এইটাতে বসলো, তাহলে এর ক্ষেত্রে চয়েস হলো 4টে, তাই তো? এবং থার্ড যে একটা পার্সন যে উঠলো, সে তখন ওঠার পরে দেখছে দুটো তো ফিল আছে, তাহলে এর কাছে চয়েস আছে 3টের মধ্যে যে কোনো একটাতে সে বসতে পারে। তাহলে টোটাল এরা 3জনে কত উপায়ে চেয়ার গুলোকে দখল করতে পারে? 5 × 4 × 3। তোমরা পড়েছো ফর্মুলাটা, যদি কোনো ঘটনা এম প্রকারে ঘটে, কোনো ঘটনা এন প্রকারে ঘটে, কোনো ঘটনা যদি পি প্রকারে ঘটে, সম্মিলিতভাবে ঘটনাটি ঘটে m × n × p, অর্থাৎ 5 × 60, অর্থাৎ এটার অ্যান্সার হবে 60 প্রকারে ঘটনাটা ঘটতে পারে। নেক্সট দেখো, 4টি পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে যত রকমের দেওয়া যায়, যাতে কোনো একজন ছাত্র একাধিক পুরস্কার না পায়। পুরস্কার আছে টোটাল 4টে, আর 10 জন ছাত্রের মধ্যে দেওয়া হবে, কিন্তু বলছে মনে রাখতে হবে যেন কোনো একজন দুটো পুরস্কার না পায়। তাহলে পুরস্কার আছে টোটাল কতগুলো? 4টে। পুরস্কার আছে টোটাল 4টে, ঠিক আছে? কিন্তু 10 জনের মধ্যে কোনো একজন যেন দুটো পুরস্কার না পায়। অর্থাৎ ধরো এই পুরস্কারটা দেবো আমি, এই পুরস্কারটা যদি আমি দিই, তাহলে এর ক্ষেত্রে চয়েস হলো 10 জন আছে, এই 10 জনের মধ্যে যে কোনো একজনকে আমি এই পুরস্কারটা দিয়ে দিলাম। যখন আমি একজনকে দিয়ে দিলাম, সেই ব্যক্তি কিন্তু আর এই বাকি যে 3টে পুরস্কার আছে সেগুলো কিন্তু শেয়ার পাবে না, কারণ এখানে কন্ডিশনটা দেওয়া হলো একাধিক পুরস্কার যেন না পায়। তাহলে তুমি যখন এই পুরস্কারটা দেবে, তখন সেই 10 জনের মধ্যে যে আগেটা পেয়েছিল তাকে বাদ দিয়ে দেবে। তাহলে এর ক্ষেত্রে তখন তোমার কাছে চয়েস হলো 9টা, 9 জনের মধ্যে যে কোনো একজন পাবে। তারপরে যখন তুমি একে দেবে, তখন দেখো আগে যারা 2জন পেয়েছিল তাদের 2জনকে দেবে না, এর ক্ষেত্রে চয়েস হলো 8টা, এবং সেম প্রসেসে এর ক্ষেত্রে চয়েস হলো 7টা। তাহলে তুমি এদেরকে গুণ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে টোটাল কত প্রকারে তুমি পুরস্কারটা দিতে পারো। তাহলে এখানে হবে 90 × 7 × 8 = 56, সো 0 6 × 9 = 54, 54 4 5 45 আর 5 50, তাহলে অ্যান্সার হয়ে গেল 5040। সো 5040, এত উপায়ে তুমি 4টি পুরস্কার 10 জনের মধ্যে দিতে পারো। আশা করি বোঝাতে পারলাম। প্রবলেমগুলো খুবই সহজ, শুধু তোমাকে একটু ভাবতে হবে, একটু জাস্ট ভাবতে হবে। দেখো আমাদের নেক্সট প্রবলেম, এটাতে কি বললো? একটি গ্রাম থেকে শহরে যাওয়ার 5টি রাস্তা আছে। কোন একটা গ্রাম আছে, ধরো এটা ধরো একটা গ্রাম আছে, আর এটা ধরো শহর। সো গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য 5টা রাস্তা আছে। ধরো এটা হলো আমার রাস্তা 1, রাস্তা 2, রাস্তা 3, রাস্তা 4, রাস্তা 5, 1 2 3 4 5, 5টা রাস্তা আছে গ্রাম থেকে শহরে যাবার। তাহলে কত উপায়ে একজন গ্রামবাসী শহরে যেতে পারে এবং ফিরে আসতে পারে? এখানে ধরো কোন একটা পার্সন আছে, এই গ্রামে বাস করে, সে শহরে যাবে, তো তার কাছে শহরে যাওয়ার জন্য তো 5টা রাস্তা আছে, তো ওর কাছে চয়েস কতগুলো? শহরে যাওয়ার জন্য চয়েস 5টা। ঠিক সেম ওয়েতে ও শহর থেকে যখন ফিরে আসবে, এখানে কোনো রেস্ট্রিকশন যেহেতু দেওয়া নাই, তাহলে ফিরে আসার সময় ও 5টার মধ্যে যে কোনো একটাকে চয়েস করতে পারে, তাই তো? তাহলে ওর কাছে যাওয়ার জন্য 5টা চয়েস, আসার জন্য 5টা চয়েস। তো 5 × 5 হলো 25 উপায়। তাহলে 25টা উপায়ে ও শহরে যেতে পারে এবং ফিরে আসতে পারে। তাই টোটাল উপায় কতগুলো? 25টা, তাই তো নাকি? দেখো এবার আমরা করব পরবর্তী প্রবলেম। এটা কি বলছে?
DRAUGHT শব্দটির অক্ষরগুলো কত বিভিন্ন উপায়ে বিন্যস্ত করা যায় যাতে স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকে। শব্দটা কি দেওয়া ছিল? DRAUGHT। তাহলে তুমি কি করবে? স্বরবর্ণগুলি অর্থাৎ ভাওয়েলগুলো তুমি একত্রে রাখবে। তো এর মধ্যে আমার ভাওয়েল আছে মাত্র দুটো, এরা দুজন হলো আমার ভাওয়েল। তাহলে এরা দুজন যেন একত্রে থাকে, তাহলে এদের দুজনকে আমি এক জায়গায় বেঁধে দিলাম, দিয়ে এই দুজনকে তুমি ধরে নাও এরা দুজনে এক ইউনিট। তাহলে তোমার কাছে এখন অপশন কি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এখন তুমি ভাবো যে 6 জন আছে, আমি 6 জনকে নিয়ে বিন্যাস করবো। তো 6 জন বিন্যাস করতে পারো কত প্রকারে? 6 ফ্যাক্টোরিয়াল প্রকারে। এটা মনে রাখবে, 6 জন বিন্যাস করতে পারে নিজেদের মধ্যে 6 ফ্যাক্টোরিয়াল প্রকারে। কিন্তু এরা দুজন আছে, এরা দুজনকে বলেছিল একত্রে রাখতে, কিন্তু এদের দুজনের ব্যাপারটা আমি জানি না যে এটা আগে থাকবে ইউটা পরে থাকবে। এটাও হতে পারে যে ইউটা আগে এটা পরে থাকবে। তাহলে এ আর ইউ এরা দুজনে আবার নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়ালে বিন্যস্ত হতে পারে, এই ব্যাপারটা হলো দুটোর মধ্যে একটা নিয়ে বিন্যাস, আর এই ব্যাপারটা হলো 6টার মধ্যে একটা করে নিয়ে বিন্যাস। তো 6টার মধ্যে থেকে একটা করে বিন্যাস তোমরা জানো 6p1 প্রকারে করা যায়, আর 6p1 মানে হলো 6 ফ্যাক্টোরিয়াল। তো সেখান থেকে এলো এই 6 ফ্যাক্টোরিয়ালটা। আর তোমরা জানো 6 ফ্যাক্টোরিয়াল মানে হলো 720 into 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 2, সো 1440। টোটাল 1440 এত প্রকারে তুমি এই ডিজিট গুলোকে এই লেটার গুলোকে তুমি সাজাতে পারবে, যেখানে স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকবে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম প্রবলেম গুলো। এই হলো তোমাদের বিন্যাস ও সমবায় চ্যাপ্টার রিলেটেড ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আরো ভিডিও আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার পরবর্তী